আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইন্টেন্সিফায়ার নিয়ে। আজকে আমরা ইন্টেন্সিফায়ার প্রকারভেদ এবং এর কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো সবার আগে যদি আমরা ইন্টেন্সিফায়ার সংজ্ঞায় আসি, আমরা দেখতে পাচ্ছি ইন্টেন্সিফায়ার্স হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বাক্যের যে কোনো শব্দ কিংবা বিষয়বস্তুকে আলাদাভাবে অতিরিক্ত জোর প্রয়োগ করা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে কি এগুলো কতগুলো শব্দ ও শব্দগুচ্ছ যেগুলো বাক্যের কোনো শব্দ বা বিষয়বস্তুকে আলাদাভাবে অতিরিক্ত জড় প্রদান করে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, the scenery was extremely beautiful, তাহলে এখানে একটি কি এক্সট্রিমলি শব্দটি হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। The mangoes are quite big in size, এখানে কোয়াইট শব্দটি একটি ইন্টেন্সিফায়ার। I strongly disagree with your proposal, তাহলে কি এই যে আমি কি আমি শক্তভাবে তোমার যে প্রপোজাল রয়েছে সেটার সাথে ডিসএগ্রি বা দ্বিমত পোষণ করছি। তাহলে স্ট্রংলি শব্দটি কি ডিসএগ্রি শব্দটার সাথে শব্দটাকে মডিফাই করছে বা জোর প্রদান করছে। তারপর আমরা ইন্টেন্সিফায়ার যদি প্রকারভেদ দেখি, সেটাকে মূলত দুটো টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে ইন্টেন্সিফাইং অ্যাডভার্ব। তো ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ কোনটি? ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের উপর জোর প্রদান করে তাকে মডিফাই করে। তাহলে কি ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের উপর জোর প্রদান করে। যেমন এখানে এক্সাম্পল, শি ইজ ক্রেজি টু হাগ হিম। তাহলে এই যে ক্রেজি শব্দটা, শি ইজ ক্রেজি, তাহলে এটা কাকে মডিফাই করছে? যে নাউন হি কে মডিফাই করছে, যার কারণে এখানে এই ক্রেজি শব্দটি হচ্ছে একটি ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভস, কারণ এটা নাউনকে মডিফাই করছে। ঠিক তেমনি ভাবে হি হ্যাজ ডান দ্য রাইট থিং, এখানে এই রাইট শব্দটি এটি মূলত কাকে মডিফাই করছে, মানে কি সে আহ, যা করেছে সে সঠিক কাজ করেছে। তাহলে এই সঠিক শব্দটি এই থিং শব্দটিকে মডিফাই করছে। আর থিং যেহেতু এখানে একটি নাউন, যেহেতু সেটা নাউনকে মডিফাই করছে, তাহলে সেটা একটি কি ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ, বিকজ আমরা জানি ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ মূলত নাউনের উপর জোর প্রদান করে, একে মডিফাই করে। তারপর দুইয়ে যদি আমরা আসি, তাহলে ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস কোনগুলো? ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ, আদার অ্যাডভার্বস এর উপর জোর প্রদান করে তাকে মডিফাই করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টেন্সিফাইং অ্যাডভার্বস কাকে মডিফাই করে, কার উপর জোর প্রদান করে, সেটা বাক্যে ব্যবহৃত ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভস হতে পারে, অথবা আবার আদার অ্যাডভার্বস এর উপর জোর প্রদান করতে পারে। এক্সাম্পল যদি দেখি, দ্য সিনারি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল, তাহলে এই রিয়েলি ভেরি শব্দটা কাকে মডিফাই করছে? তাহলে কি এই দৃশ্যটি সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর। তাহলে রিয়েলি ভেরি শব্দটা বিউটিফুল শব্দটাকে মডিফাই করছে। তাহলে এটা কি একটি ইন্টেন্সিফাইং অ্যাডভার্ব। আই উইল অবভিয়াসলি মিস ইউ, তাহলে এই এখানে অবভিয়াসলি শব্দটি আমরা দেখতে পাচ্ছি আমি সত্যিই তোমাকে অনেক বেশি মিস করব। তাহলে এই অবভিয়াসলি শব্দটি কাকে মডিফাই করছে? বাক্যে ব্যবহৃত এই মিস ভার্বকে মডিফাই করছে বা অতিরিক্ত জড় প্রদান করছে। যেমন আমি তোমাকে অনেক বেশি মিস করব, তাহলে কি এই মিস শব্দটাকে বা তাকে মিস করাটাকে জড় প্রদান করছে, যার কারণে এখানে অবভিয়াসলি শব্দটি কি একটি ইন্টেন্সিফাইং অ্যাডভার্ব। তারপর কি বলছে, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে অনেক বেশি কঠোর পরিশ্রম করছে পরীক্ষায় ভালো ফলাফল করতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড শব্দটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, তাহলে এখানে ভেরি শব্দটি এই হার্ড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে বা জোর প্রদান করছে, যার কারণে এখানে ভেরি শব্দটি হচ্ছে ইন্টেন্সিফাইং অ্যাডভার্ব। তারপর ইন্টেন্সিফায়ার ব্যবহার যদি আমরা দেখি, তাহলে এক্সাম্পল এখানে রয়েছে, দিস ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট। তারপর বলছি কি, দিস ইনসিডেন্ট ইজ রিয়েলি, হ্যাঁ, তাহলে এখানে এই রিয়েলি শব্দটি হচ্ছে এক ধরনের ইন্টেন্সিফায়ার। তাহলে আমরা যদি আবার রিকল করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিফায়ার এমন কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দ বা সব বিষয়বস্তুকে জড় প্রদান করে, সেটাকে মডিফাই করে। তা আবার ইন্টেন্সিফায়ার আমরা প্রকারভেদ পেয়েছি দুই প্রকার, সেটা হচ্ছে ইন্টেন্সিফাইং অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ইন্টেন্সিফাইং অ্যাডভার্ব। আজকে আমাদের ইন্টেন্সিফায়ার ইংরেজি গ্রামারের অত্যন্ত ছোট একটা টপিকস আজকে ছিল, এটা নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে অবধি ধন্যবাদ।